হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বাদামের আচার। আমার মনে হয় এই বাদামটি কখনো কেউ আচার বানিয়ে দেখায়নি অথবা খায়নি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই বাদামের রেসিপি। বাদামের আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, গাছ থেকে সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন, এখানে বাদামগুলোকে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। বাদামের আচার বানানোর জন্য বাদামগুলোকে দুই মাথা দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এবার একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি এই বাদামগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, যাতে কষে বাদামগুলো কালচে হয়ে না যায়, সে কারণে হলুদ আর লবণ দেওয়া। এরপর দিয়ে দিচ্ছি পানি। এই পানির মধ্যে আমি বাদামগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যে বাদামটি আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম, এখন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে কালারটি কত সুন্দর এসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে যে বাদামটি আমি সিদ্ধ করেছি সেটি পানি থেকে তুলে নিচ্ছি। বাদামের আচার বানানোর জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি একটা। এরপর দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো মরিচ। এখানে কিছু রসুন আমি তেঁতুল করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজার পরে এবার যে বাদামটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। বাদামটি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 5টি গোটা রসুন। লবণ আর রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সরিষা বাটা। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন। সরিষা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব। সরিষা দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে আমি নেড়ে নিব। এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না। গুড়টা যখন গলে যাবে তখন এমনিতে ভিজা ভিজা পানি পানি পাত চলে আসবে। গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন এই গুড়টা গলে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগার দেওয়ার পরে আচারটি
ভিনেগার দেওয়ার পরে আচারটি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভিনেগার দেওয়ার ফলে আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার একটু রান্না করে নিচ্ছি। ভিনেগার দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমাদের আচারটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিচ্ছি। আমি জানি না আপনারা এই বাদামটি কখনো খেয়েছেন নাকি, অথবা এই বাদামের আচার। যদি কেউ এই বাদাম না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করবেন, ফলো করে আচার বানিয়ে দেখবেন। এই বাদামে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আশা করছি আমার বাদামের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।